ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের চিন্তা করা উচিত, মানুষের ভেবে দেখা উচিত কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। এই ব্যাপারে মানুষের লক্ষ্য রাখা উচিত। কোন ব্যাপারে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এটা আমি বর্ণনা করেছি, সেই ব্যাপারে তোমার বুদ্ধি খাটানো উচিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু এই সৃষ্টি করার কথা বলেই তিনি আলোচনা শেষ করেননি, বরং কোরআন মাজিদের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 10টি জায়গারও বেশি তিনি উল্লেখ করেছেন যে আমি আমার বান্দাকে এবং বান্দিকে কিভাবে সৃষ্টি করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করেছি এইটুকু বলে তিনি আলোচনা থামাননি, বরং কিভাবে আমি সৃষ্টি করেছি এই সমস্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এর থেকেই প্রমাণিত হয় আল্লাহ তাআলা কতটা মানুষকে ভালোবাসেন। যেমন ধরুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন, আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি বীর্য সম্পর্কে চিন্তা করে দেখেছো নাকি? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। যে তোমরা তার থেকে মানুষ সৃষ্টি করেছো নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি? সকলে উত্তর দেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বলছেন সূরাতুত তারিকের মধ্যে, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের চিন্তা করা উচিত, মানুষের ভেবে দেখা উচিত কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। এই ব্যাপারে মানুষের লক্ষ্য রাখা উচিত। কোন ব্যাপারে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এটা আমি বর্ণনা করেছি, সেই ব্যাপারে তোমার বুদ্ধি খাটানো উচিত, চিন্তা করা উচিত। তিনি বলেছেন ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। এরপরে বলছেন খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবেগে স্খলিত পানি দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যেই পানিটা মানুষের মেরুদণ্ড খায় এবং বক্ষরাজে মধ্য থেকে যেই পানিটা নির্গত হয়, এই পানি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখে কত গভীর আল্লাহ রাব্বুল আলামিন চলে গেলেন, মানুষকে কিভাবে সৃষ্টি করেছে। এত কিছু কথা বলার কোনো প্রয়োজন ছিল আল্লাহ? বলেছেন কেন? কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। কি জন্য? আমাদেরকে ভালোবাসেন। সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। কি থেকে? মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। মাটির নির্যাস থেকে মানে এই যে মাটির নির্যাসকে আমি নুতফা হিসেবে তৈরি করেছি, নুতফা বানিয়েছি। এরপর সেই নুতফাকে পৃথিবীর সব থেকে সংরক্ষিত জায়গায় আমি সংরক্ষণ করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। ফি ক্বারারিন মাকিন মানে সুরক্ষিত জায়গায়। সুরক্ষিত জায়গা বলতে মায়ের পেট। কোনটা? মায়ের পেট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরক্ষিত জায়গায় আমি স্থান দিয়েছি। নুতফা মানে বীর্য, এটা
সুরক্ষিত জায়গায় মায়ের পেটে আমি এমন জায়গায় স্থান দিয়েছি, এটা পৃথিবীর সমস্ত জায়গা থেকে নিরাপদ। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই নুতফাকে আমি, সেই বীর্যকে আমি কিছুদিন পর রক্তের পিণ্ডে পরিণত করেছি। কিসে পরিণত করেছি? রক্ত পিণ্ডে পরিণত করেছি। রক্ত পিণ্ডে পরিণত করার পর সেটাকে আমি আবার মাংস পিণ্ডে পরিণত করেছি। মাংস পিণ্ডে পরিণত করার পর সেটাকে আমি আবার হাড়ের রূপান্তরিত করেছি। কিসের রূপান্তরিত করেছি? হাড় বানিয়েছি। এরপর এই হাড়ের পর আমি মাংস দিয়ে, এই হাড়ের পর আমি মাংস দিয়ে স্থির করে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। সুম্মা কাসাওয়াল ইযামা লাহমা। এরপর আমি হাড়ের পরে গোশত দিয়ে সেটাকে আমি ঢেকে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। হাড়ের পর গোশত আছে না বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার। এরপর আমি কত সুন্দরভাবে, এরপর আমি একটি অনুরূপ, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি সৃষ্টিতে তোমাদেরকে রূপান্তরিত করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। একটি সৃষ্টি তোমাদের মনে সুন্দরভাবে সৃষ্টি করে এরপর আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, তোমরা দেখো আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় আল্লাহ কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীর সব থেকে বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে, কত সুন্দর করে আমি তোমাদেরকে বানিয়েছি। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ তিনের এবং জাইতুনের এবং সিনাই পর্বতের কসম এবং মক্কা নগরীর কসম খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীতে আমার 18,000 মাখলুকাত সৃষ্টি আছে, এর মধ্যে থেকে সব থেকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে, ইমাম আবু হানিফার জামানায় এক লোক আনন্দ করে ফুর্তি করে বলেছিল তার স্ত্রীকে, গল্প, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক, তাহলে তুমি কি তালাক। এই কথা বললে তখন সেই জামানা অধিকাংশ দিয়ে দিলেন। তখন স্ত্রী মনে খটকা লেগে, আসলে তালাক তো যেভাবেই দেয় হয়ে যায়, সাংঘাতিক ব্যাপার। আস্তে আস্তে তালাক দিলেও হয়ে যায়, রাগ করে তালাক দিলেও হয়ে যায়, ইয়ার কি মেরে তালাক দিলেও তালাক হয়ে যায়। আমার কি তালাক হয়ে গেল? আর স্ত্রী বলছে, আমি তো তাদের সে সুন্দর নয়, তাদের তো বেশি সুন্দর। অধিকাংশ আলেম ফতোয়া দিয়ে দিল স্ত্রী তালাক হয়ে গেছে। এরপর সেই জামানা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাছে গেল। যাবার পরে ইমাম আবু হানিফা ফতোয়া দিয়ে দিলেন, না না না, তোমার স্ত্রী তালাক হয় নাই। যখন বলা সুবহানাল্লাহ। এখন এই কথা বললেই কি হবে? দলিল লাগবে না? ইমাম আযম আবু হানিফা দলিল দিলেন। দলিল কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে। আলেম বাবা, কি বাবা? দলিল কোরআনে আছে। আমরা গোটা কোরআন তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু দলিল পেলাম না। ইমাম আবু হানিফা বলতে দলিল কোথায় আছে? কোরআনে আছে যে তোমার তালাক হয়। সবাই চাইল দলিল, তাহলে ইমাম সাহেবকে দলিল দিতে বলেন।
তখন ইমাম আযম আবু হানিফা সূরা তিনের এই আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও পৃথিবীর মানুষেরা, আমার 11,000 মাখলুকাত, আমার যত সৃষ্টি আছে, এর মধ্যে আমি সব থেকে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। সকল বলেন সুবহানাল্লাহ। তার মানে চাঁদের চেয়ে সুন্দর কে? মানুষ। তার স্ত্রী তারা